এই দুইটা শব্দ, একটা ইস্তেগাসা আর একটা ইস্তেআনা, দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ দুটি ইবাদতের নাম এবং ইসলামের মৌলিক ইবাদত যেগুলোর সাথে ঈমানের সম্পর্ক। একটা হলো ইস্তেগাসা আর একটা হলো ইস্তেআনা। ইস্তেগাসার বাংলা হলো পরিত্রাণ চাওয়া। পরিত্রাণ চাওয়া, পরিত্রাণ মানে আমি একটা বিপদে পড়ছি, কোনো একটা সমস্যায় পড়ছি, কোনো একটা মুসিবতে পড়ছি, এই মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য, রক্ষা পাওয়ার জন্য সাহায্য চাওয়া, এটার নাম হলো পরিত্রাণ চাওয়া। এটাকে কোরআন হাদিসের ভাষায় এটার নাম ইস্তেগাসা। আরেকটা শব্দ বলছি ইস্তেআনা। ইস্তেআনা মানে সাহায্য চাওয়া। এটা হলো সাহায্য চাওয়া, যে আমি কোনো একটা বিষয়ে কারো কাছে সাহায্য চাই, সাহায্য কামনা করি। যেমন আমার হায়াত বাড়ার জন্য আমি সাহায্য চাই, আমার শরীর সুস্থ রাখার জন্য সাহায্য চাই, তারপরে আমার পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকার জন্য সাহায্য চাই। এরকম যে কোনো বিষয়ে বা যে কোনো কিছু আমার প্রয়োজন, এখন আমার সামনে এই কাজটা দরকার, এই চাকরিটা হওয়া দরকার, এই জিনিসটা আমার দরকার, এইটা চাওয়া। এই চাওয়াটার নাম হলো ইস্তেআনা। এই দুইটা শব্দই কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে এই ইস্তেগাসা আর ইস্তেআনা এই দুটি শব্দ ব্যবহার করা হয়েছে। যেমন কোরআনে কারিমে সূরা আল আনফালের 9 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতে কারিমাটা নাজিলের ব্যাপারে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে হাজির হইলেন। বদরের ময়দানে 3 দিন আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন। যেদিন সরাসরি যুদ্ধ শুরু হবে 17ই রমাদান, সেদিন ছিল রমাদান মাসের 17 তারিখ। সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে সাহাবাই কেরামদেরকে 317 জন বা 319 জন, তিরমিজির বর্ণনা অনুযায়ী 313 জন, আর সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী 319 জন, এই বদরি সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশে দাঁড় করাই দিলেন। দাঁড় করিয়ে ওই দিকে বিপরীত পক্ষে নাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কুরাইশ, ওই দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের দিকেও তাকাইলেন। এই দিকে 313 জন, ওই দিকে 1000। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিকেই তাকাইলেন, তাকাতেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে জর্জর করে পানি পড়তেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন ওই দিকে যে 1000, তারা যে সুসজ্জিত ঘোড়া নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে, যার যুদ্ধের সরঞ্জাম দরকার সব নিয়ে তারা এসেছে। কিন্তু এই দিকে যে 313 জন, এদের কাছে নাই ঢাল, নাই তলোয়ার, নাই ঘোড়া, নাই অস্ত্র, কিছুই নেই। শারীরিক দিক থেকেও এই মানুষগুলা মক্কা মুকাররমায় জুলুমের শিকার হইতে হইতে, নির্যাতিত হইতে হইতে, অনেকের শরীরের চামড়া নাই, অনেকের শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে। দুর্বল মানুষগুলা 313 জন এক পাশে দাঁড়াইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিকে তাকাইতেছেন বারবার। তাকানোর পরে মাদান ইয়াদাইহি ইলাস সামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত আকাশের দিকে তুললেন। তোলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করা আরম্ভ করলেন। দোয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন, আল্লাহুম্মা আতিমা ওয়াআত্তানি, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়াআত্তানি, আল্লাহুম্মা ইন তুহলাক হাযিহিল ইসাবাতু লা তু'বাদ ফিল আরদে, আল্লাহুম্মা আতিমা ওয়াআত্তানি, আয় আল্লাহ আপনি আমাদের সাথে ওয়াদা করেছিলেন আমাদেরকে বিজয় দিবেন,
আল্লাহ আপনার সেই ওয়াদা আপনি বাস্তবায়ন করেন। আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, রব্বুল আলামিন আপনার ওয়াদা আজকে আমরা বদরের ময়দানে বাস্তবায়ন দেখতে চাই। ইন তুহলাক হাযিহিল ইসাবাতু, এই ৩১৩ জনের ক্ষুদ্র এই বাহিনীটা যদি আজকে এই বদরের ময়দানে পরাজিত হয়ে যায়, লা তু'বাদ ফিল আরদে, কিয়ামত পর্যন্ত আপনার জমিনে আপনার ইবাদত করার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এই ছোট্ট বাহিনীটা যদি আল্লাহ আজকে পরাজিত হয়, তো কিয়ামত পর্যন্ত আর জমিনে আপনার ইবাদত করার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আপনি এই ক্ষুদ্র বাহিনীটাকে আপনি বিজয় দান করেন। তিনি বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দীর্ঘ করতেছেন, আওয়াজ উঁচু করতেছেন, আর রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চাদর মোবারকটা পিছনের দিকে পড়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে চাদরটা তুলে দিচ্ছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দোয়া বন্ধ করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, আপনি শান্ত হন, আপনি থামেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। তখনই জিবরিল আলাইহিস সালাম এই সূরা আল আনফালের ৯ নম্বর আয়াতে কারিমা নিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। রাব্বুল আলামিন বলেন, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম, যখন তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগাসা করেছিলে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, এখানে যে বিজয়টা চাইছেন যুদ্ধের ময়দানে, এই দোয়াটাকে আল্লাহ পাক নাম দিবেন কি? ইস্তেগাসা। ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম শব্দটা আল্লাহ পাক ইস্তেগাসা ব্যবহার করছেন, যে যখন তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগাসা করেছিলে, পরিত্রাণ চেয়েছিলে, বদরের বিজয় চেয়েছিলে, ফাস্তাজাবা লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইস্তেগাসা কবুল করে নিছেন। সুবহানাল্লাহ। আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, ওই কাফেরের বাহিনী, মুশরিকের বাহিনী ১০০০, আল্লাহ বললেন আমি পর পর একের পর এক ১০০০ ফেরেশতার বাহিনী আমি অচিরেই পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। এই ৩১৩ জন যুদ্ধই করা লাগবে না, ওদের মোকাবেলা আমার ফেরেশতারাই বদরে নামতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগাসা কাকে বলে, ইস্তেগাসা কি জিনিস, রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত ইস্তেগাসা করেছেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই ইস্তেগাসা করেছেন। অর্থাৎ ইস্তেগাসা এটা ইবাদত, আর ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কোনো ইবাদত করা যাবে না। তো যেহেতু ইস্তেগাসা একটা ইবাদত, তাহলে এটা আল্লাহ ছাড়া কারো কাছে করা যাবে না। আরেকটা হলো ইস্তেআনা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নাস্তাঈন, এই নাস্তাঈন হলো ইস্তেআনা, যে সাহায্য কামনা করি, সাহায্য প্রার্থনা করি, সাহায্য চাই একমাত্র কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এটার নাম ইস্তেআনা। তাহলে ইস্তেআনাটাও একটা ইবাদত। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবে, ইস্তেআনা করবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেআনা করবে। তাহলে এই দুইটা ইবাদত কার জন্য করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। একমাত্র। যদি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কোনোবার আল্লাহর কাছে করবেন, আবার কোনোবার খাজা বাবার কাছে করবেন ইস্তেগাসা, ইস্তেআনা। মুশরিকেরা এই কাজটা করতো, আরবের মুশরিকেরা। আল্লাহ পাক বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকে দা'াবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। সাগরের মাঝখানে বিপদে পড়লে তখন
খালেস ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করত। আল্লাহ পাক যখন উদ্ধার করে কিনারায় নিয়ে আসতেন তখন আবার শিরিক করা শুরু করত, মানে আল্লাহরও ইবাদত করত, অন্যেরও ইবাদত করত। এজন্য আল্লাহ পাক এদের ইবাদত গ্রহণ করেন নাই। তাহলে ইস্তেগাসা ইস্তেআনা দুটাই করতে হবে কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যের কাছে ইস্তেগাসা করলে, ইস্তেআনা করলে কি হবে? শিরক হবে, ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিহার মধ্যে আমাদেরকে বারবার মুখস্থ না খালি ঠোঁটস্থ করাই দিচ্ছেন। কি দিচ্ছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা সব সময় মনে রাখবা একমাত্র ইবাদত করবা আমার, একমাত্র সাহায্য চাওয়ার দরকার হলে আমার কাছে চাইবা, আর কারো কাছে চাওয়া যাবে না। কোন নবী রাসূলের কাছে চাওয়া যাবে না, কোন ফেরেশতার কাছে চাওয়া যাবে না, কোন ওলি আউলিয়া বুজুর্গ যত বড় কিছু হোক না কেন আল্লাহ ছাড়া কারো কাছে কোনো সাহায্য পরিত্রাণ চাওয়া যাবে না। সূরা ফাতিরের 13 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি হলেন আল্লাহ, রব্বুকুম যিনি তোমাদের একমাত্র রব, তোমাদের একমাত্র রব হলেন আল্লাহ। লাহুল মুলকু, যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিকানা হইল তার। তিনি ছাড়া কারো কোনো বিন্দুমাত্র কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে কাজ করান, কিন্তু ফেরেশতাদেরকে কোনো ক্ষমতা দেন না। মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাজও করান না, ক্ষমতাও দেন না। মানুষের দিয়ে আল্লাহ কোনো কাজ করায় না। ফেরেশতারা যেমন আমাদের রূহ কবজের কাজ করে, একটা ডিপার্টমেন্ট আছে মালাকুল মাউত, এই কাজ করে। তারপরে কিছু ফেরেশতা আছেন মেঘমালা পরিচালনা করেন, কিছু ফেরেশতা আমাদের আমল লেখেন, কিছু ফেরেশতা আমল নিয়ে যান, বিভিন্ন কাজ করান ফেরেশতাদেরকে দিয়ে। কিছু ফেরেশতা আছে 24 ঘন্টা কবরে কবরে পরীক্ষা নিতেছে, এই ডিউটির কাজে আছে না, কবরে মাইয়াতকে রাখলে পরীক্ষা শুরু হয়েছে, সেখানে দুইজন দুইজন করে করে যাইতেছে। তাহলে এই যে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক কত ডিউটি করান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকেও যাররা পরিমাণ ক্ষমতা দেন না। তাদেরকে এমন ক্ষমতা দেন নাই যে তিনি রূহ কবজ করতে আসছেন আপনার কাছে, আপনার সাথে খুব ভালো লাগছে, ওনার খুব পছন্দ হয়েছে, এই জন্য করতেছে ভাই একটু পরে আপনার মৃত্যু আসতেছে, আমি একটু চা খাই আসি, আপনি প্রস্তুতি নেন, আপনারা সুযোগ করে দিলাম 2 মিনিট, আপনি একটু তওবা করে নেন, দোয়া দরুদ পড়ে নেন। কি এই কাজ করে ফেরেশতারা? কোন যোগাযোগ মানুষের সাথে 1 সেকেন্ড, 1 আজাল, সামান্য মুহূর্ত, লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, 1 মুহূর্ত আগানো না পিছানো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই করেন। তাহলে ফেরেশতাদেরকে দিয়ে কাজ করান কিন্তু ক্ষমতা দেন না, আর মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজও করান না, ক্ষমতাও দেন না। আজ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ, যত নবী রাসূল ওলি আউলিয়া বুজুর্গ যা মারা গেছেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজের জন্য নিয়োগ দেন না, এবং তাদেরকে কোনো ক্ষমতাও আল্লাহ রাব্বুল আলামিন দেন না। এই জন্য দেখবেন প্রত্যেক দোয়ার মধ্যে এটা আছে, লাহুল মুলকু ওয়া লাহুল হাম। লাহুল মুলকু, সমস্ত ক্ষমতা মালিকানা একমাত্র আল্লাহর। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ ছাড়া যাদের কাছে তোমরা চাও, যাদেরকে ডাকো বিপদে পড়লে, ওই জিলানিকে ডাকো, দাসুকিকে ডাকো, তারপরে রেফাইকে ডাকো, বাদাবিকে ডাকো, আল্লাহ বলতেছেন এইরকম যাদেরকে ডাকো, মা ইয়ামলিকুনা মিন কিতমির, এরা তো কিছুর মালিক তো না, কিতমিরের মালিকও না। কিতমিরটা কি? খেজুর আছে না, খেজুরের বিচি আর খেজুর মাঝখানে একটা পাতলা পর্দা আছে, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদের খাবারটা এত সুন্দর করে দিছেন যে যদি বিচিটা খেজুরের সাথে লাগে যায় তাহলে ওই খেজুরটা কেমন কেমন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটাকে আলাদা করে দিয়েছেন, বিচিটা এবং খেজুরটা।
দুইটার মাঝখানে একটা সুন্দর পর্দার ব্যবস্থা করছেন। এই পর্দাটার নাম হলো কিতমির। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাদেরকে ডাকতেছ এরা তো খেজুরেরও মালিক না, খেজুরের বিচির মালিকও না, তবে মাঝখানে যে একটা পাতলা পর্দা আছে এটারও মালিকানা নাই, এটারও ক্ষমতা নাই তার। মানে তারা একেবারেই ক্ষমতাহীন। এই ক্ষমতাহীন মানুষকে তোমরা কেন ডাকো, অথচ সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সূরা জুমারের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররিহি। তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো, ভেবে দেখেছো, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাক দাও, ইন আরাদানি আল্লাহু বিদুররিন, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোনো ক্ষতি করতে চান, অনিষ্ট করতে চান, হাল হুন্না কাশিফাতু দুররিহি, ওই মানুষগুলা কি তোমাদের ওই বিপদ আপদ দূর করার ক্ষমতা আছে কিনা? আল্লাহ পাক প্রশ্ন করতেছেন। আমি আল্লাহ কোনো বিপদ দিতে চাইলে ওই জিলানি, ওই রেফাই, দাসুকি তোমাদের ক্ষমতাকে দূর করতে, তোমাদের এই বিপদ দূর করে দিতে পারবো? আও আরাদানি বিরহমাতিন, আমি আল্লাহ যদি তোমাদেরকে রহমত দিতে চাই, হাল হুন্না মুমসিকাতু রাহমাতিহি, তারা কি আমার রহমত আটকায় দিতে পারে নাকি? তাদের কি এমন পাওয়ার আছে যে তারা আমার রহমত আটকায় দিব, অথবা বিপদ দিতে চাইলে বিপদ দূর করে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এদের এই ব্যাপারে যাররা পরিমাণ ক্ষমতা নেই। আমি আল্লাহ বিপদ দিতে চাইলে কেউ ঠেকাইতে পারবে না, আমি আল্লাহ রহমত দিতে চাইলেও এইটা কেউ আটকায় রাখার ক্ষমতা জমিনে নাই। সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব। যুগে যুগে মুশরিকরা মনে করতো, আরে আল্লাহ তো অনেক দূরে, আল্লাহরে ডাক দিলে আল্লাহর কাছে ফাইল যাইতে যাইতেও তো 1 সপ্তাহ লাগে যেতে পারে। ফাইল একটা এখান থেকে পাঠাইছি, এটা বিভিন্ন মিডিয়া হয়ে যাইতে 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 আল্লাহ পর্যন্ত পৌঁছতে তো অনেক সময় লাগে যেতে পারে। তার চেয়ে আমার ধারে কাছে যারা আছে, আল্লাহর কিছু তারা পিএস বানায় নিত, এপিএস বানায় নিত, দালাল বানায় নিত, এজেন্ট বানায় নিত, যে এইগুলোর কাছে গেলে দ্রুত আমার কাজটা সমাধান হয়ে যাব। তা আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলতেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, যখন আমার বান্দারা আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে, ফা ইন্নী করিব, আমি আল্লাহ একেবারেই নিকটবর্তী। সুবহানাল্লাহ। নিকটবর্তীটা কি? নিকটবর্তী আল্লাহর এলেম, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দৃষ্টি, আল্লাহর শ্রবণ। মানে তুমি যা কিছু চাও আল্লাহর কাছে পৌঁছতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে জবাব দিয়ে দিয়েছেন। মানে ওই যে বেদাতের জবাব, আবার এটা দিয়ে কেউ বেদাত তৈরি করতে পারে, শিরিক তৈরি করতে পারে। কোথাও তো আল্লাহর নিকটে মানে আল্লাহ তো সব জায়গায় আছে। সাথে সাথে আল্লাহ বলে দিয়েছেন কি, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এই কারিবের ব্যাখ্যা সাথে সাথে একই আয়াতের মধ্যে। এজন্য বেদাতি হলে সে কারিব বলে থামি যাইব, সামনের দিকে আর যাবে না। তখন বেদাতিকে বলতে হবে একটু আগাও, সামনে যাও। সামনে জবাব আছে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখনই আমাকে ডাক দিবে সাথে সাথে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। এই সাড়া দেওয়াটাই আল্লাহর নিকটে থাকার ব্যাখ্যা। মানে বান্দা শুধু ডাক দেওয়ার দেরি, আমাকে ডাক দিলে সাথে সাথে পাবে, আমি তার ডাকে সাড়া দিব। তাহলে যে আল্লাহ আমার এত নিকটে, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক না দিই, আমি কোথায় রেফাই, কোথায় আপনার দাসুকি, কোথায় জিলানি, কোথায় আলী, এদেরকে খোঁজার আমার দরকারটা কি? কিন্তু শয়তান মানুষের আল্লাহ থেকে ডাইভার্ট করে এদের দিকে ফিরাইতে চায়, যে এদের কাছে চাও তাহলে তাড়াতাড়ি পাইবা। আর আবার মানুষের মধ্যে ঢুকায়, তোমারে আল্লাহ চিনে নি। কি বলে, আল্লাহ তো কোটি কোটি মানুষ কয়জনের চিনে? শয়তান এই চিন্তা ঢুকায়। শয়তান সবসময় আল্লাহকে মাখলুকের সাথে কিয়াস করায়, মাখলুকের সাথে তুলনা করায়। কয় কোটি কোটি মানুষ আল্লাহ কয়জনের চিনে? এই যে চেয়ারম্যান সাহেব, এই যে কমিশনার সাহেব, উনি কি এই ওয়ার্ডের সব মানুষের চিনে নাকি? কি সবারই চিনে? চিনা সম্ভব না, উনি চিনে না সবাই। এখন ওনার কাছে আপনার একটা কাজ আছে, যাইতে হবে। তা আপনি যদি সরাসরি চলে যান তো উনি তো নাও চিনতে পারে, কবে যে তুমি ওই এলাকায় থাকো, আমি তো চিনি না। এখন আমরা যদি বলি না, ওই এলাকা আমাদের আব্দুল আজিজ সরকার ভাই আছে, উনি আমার চিনে, তো কমিশনার ভাই ওনারা চিনে না।
ওনার নাম করলে বা ওনারে নিয়ে গেলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাব। শয়তান বুঝায়, আরে আল্লাহ কি তোমার চিনে? তুমি আল্লাহর কাছে যাইতে হইলে, কাজ করতে হইলে ওই এদেরকে সাথে নিয়ে যাওয়া লাগবে, এদের কাছে আগে যাইতে হইব। গেলে এরা যদি বলি যে আল্লাহ না ঠিক আছে, এরে আমি চিনি, দেন। এরা যদি সুপারিশ করি দে, এরা যদি পিছনে একটা সিগনেচার করে দেয়, আল্লাহ বুঝবো যে হ্যাঁ না ঠিক আছে, এরে আমার এরা চিনে। নাউজুবিল্লাহ। এটা হলো আল্লাহকে বান্দার উপরে, খালেককে মাখলুকের উপরে কিয়াস করা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রতিটা বান্দারা এই জমিনের নিচে তাহাতা সারা পর্যন্ত একটা জাররা পরিমাণ আল্লাহর মাখলুককে আল্লাহ ভালো করেছিলেন, ভালো করে জানেন। আমাকে আপনাকে আমার 14 গোষ্ঠী আগাগোড়া সব রাব্বুল আলামিন ছিলেন, এবং আমার মাথা থেকে পা পর্যন্ত কি আছে না আছে এগুলো দিছে কে? আল্লাহ। আল্লাহ সব জানেন। আমার ভিতরে যে চিন্তা করতেছে কি আছে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে গেলে কোনো বায়া, মিডিয়া, দালাল, পিএস, এপিএস ধরা লাগে না। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা চাইবে, বান্দার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবে।